ওয়েলকাম টু ডেঞ্জার। তো সকলকে শুভ সকাল। তো চলে এসেছি আমাদের স্টেশন ধাত্রী গ্রাম। তো চলে যাব, এখন সকাল 6টা বাজে। তার মধ্যে বেরিয়ে পড়েছি, কুয়াশা কাটিনি দেখে বুঝতেই পারছো। এই যে তো সরাসরি আজ কালুই, সবার মা খেপি মা। তো চলে যাব, আজ সাউন্ড টেস্টিং রয়েছে ওখানে। সকলেই জানো কাল মালবাঁধার ভিডিও দিয়েছিলাম। তো ভয়ঙ্কর আপডেট, কি আপডেট আসছে সবার মা খেপি মা সর্বপ্রথম ডেঞ্জার তুলে ধরবে। কটা বক্স আসছে, কোথায় ফার্স্ট ফিল্ড, বক্স সম্বন্ধে, বাংলা বক্স সম্বন্ধে সবার মা খেপি মা মাধবদা কি বক্তব্য রাখছে, A to Z ডেঞ্জার দেখাবে। তো চলো চলে যাব। তারপরে সাউন্ড টেস্টিং কেমন হচ্ছে, কে সেটিং করবে, মাধবদা না মিনময়দা না তারা অপারেটাররা, এটাও ভিডিও চলে আসবে। কোনো চাপ নেই, ডেঞ্জার আছে। তো চলো দেখতে থাকো। ফাইনালি ডেঞ্জার প্রবেশ করেছে খেপিমা সাউন্ড। তো অনেকেই ফ্যান রয়েছে, তো দাদা ভাইয়ের একদম মেন স্পটে চলে যাব, সবার মা খেপিমা। তো দাদা ভাইয়ের কাছে প্রশ্ন থাকবে, মাধবদার কাছে। এই যে সবার মা খেপিমা। তো বিগ আপডেটে আজ খেপিমা কালুই থেকে বাংলা বক্স ফ্যানদের জন্য কি আপডেট নিয়ে আসছে সর্বপ্রথম সরাসরি জানিয়ে দেব। তো মাধবদা কে পেয়ে গেছি আমরা, এই যে। তো চলো দাদা ভাই কি বক্তব্য রাখছে সকলের সামনে শুনিয়ে দেব। তো চলো, ডেঞ্জার সরাসরি ফোকাস করছে মাধবদার দিকে, দেখতেই পাচ্ছ। ঠিক আছে। তো দাদা ভাই বিগ আপডেটে বাংলা বক্স ফ্যানদের জন্য নিয়ে চলে এসছে, অনেক কিছু আপডেট রয়েছে। তো দাদা ভাই ফার্স্ট আপডেট, কটা কি বক্স হচ্ছে সকলের কথা ভেবে, তো দাদা ভাই বলবে। তা আমাদের এই 2026-এ মোট 8খানা বক্স হচ্ছে। একটু জোরে বলো। 7খানা কমন বক্স আর একটা আনকমন বক্স। আনকমন বক্স একটাই হচ্ছে। তা ওটা আগে বাজাবো, কীরকম রেজাল্ট হচ্ছে দেখবো, তারপরে যদি ভাড়া হবে না হয় না হবে, ভাড়া বিক্রি হবে, ওটা এমন কোনো ব্যাপার না। যেটা ভাড়া বক্স সেগুলো কমন বক্স তৈরি হচ্ছে, সব নতুন বক্স। তা সেই বক্স চেকিং করছি না, ওগুলো আমাদের সব জানা আছে কীরকম কী বাজতে পারে। আগে যেরকম বাজতো সবাই দেখেছো কম বেশি, আগে যদি 18 হতো এখন তাহলে 20 হবে। এটা তো বিশাল কিছু ফারাক হবে না, আগের থেকে একটু বেটার হবে, এইটুকু আশা রেখে সেই বক্সগুলো বানানো হচ্ছে। আর এই বক্সটা সম্পূর্ণ আলাদা, যার জন্য আজকে চেকিং করা, যার জন্য এত পরিশ্রম করা। তা এই বক্সটা মানে স্ট্যাগেলের বাইরে, হিসাব মতো সব জায়গায় ঝুঁকবে না, তাই সব জায়গায় ভাড়াকে দেওয়া যাবে না। তা যে সকল বন্ধুরা নিতে পারবে, অ্যাকচুয়ালি তাদের কমিটির জোর আছে, মানে ছেলের জোর আছে, ছেলে লাগবে সাধারণত এই বক্সটা নিতে গেলে, ছেলে লাগবে বেশি, ছেলের জোর আছে এবং জায়গা প্লেস আছে, তারাই একমাত্র এই বক্সটা ভাড়া করতে পারো যদি ভালো লেগে থাকে। তা যেহেতু টেস্টিং, এই বক্সটা টেস্টিং করি, দেখি বক্সটা কীরকম কী রেজাল্ট হয়। যারা ভাড়া করেছে বিগত দিনে তারা ভেবো না যে ভাড়া করেছে মানে এই বক্সটাই যাবে, সেরকম নয়। যে বক্স ভাড়া করেছে সেরকম বক্সই যাবে। এই বক্স যদি কারো ভালো লেগে থাকে, যদি একান্তই করতে পারো, তার জন্য আমাকে আলাদা করে যোগাযোগ করবে, আমি অবশ্যই তার জন্য করে দেওয়ার চেষ্টা করবো এই বক্সটা। তাই এটা সম্পূর্ণ একটু আলাদা রকম বক্স, এটা সবাই। আর কিছু কিছু মাইকওয়ালাদের বলছি, এরকম ভেবো না যে এই বক্সটা করে আমি মার্কেট নষ্ট করলাম। বক্সটা করার জন্য অ্যাকচুয়ালি নয়, এটা শখে করেছি, রেখে দেবো। আমার জায়গা আছে, আমার ক্ষমতা আছে, আমি ভেবে চিন্তে করেছি, আমরা নিজেরাই করেছি, কোনো মিস্ত্রি থাকবে না। তাই বক্স সেই জন্য করা হয়েছে। আর সাধারণ বক্স আসছে, সবাই কম বেশি দেখেছো, আবারও দেখতে পাবে সব বক্সটা। তার 7খানা বক্স সাধারণ আর একটা হচ্ছে অসাধারণ। তার মধ্যে 7খানার মধ্যে 5খানা 30 ভাড়া খাটবে আর 3খানা থাকবে এক্সট্রা। এক্সট্রাটা সামনের দিন, গরমের দিন আসছে, আমাদের রানিং ভাড়া থাকবে এবং মাল চেক করা নিয়ে সমস্যা, যার জন্য উল্টি পাল্টি ভাড়া খাটবে। 5খানা খাটবে, একটা হবে, 3টে হবে এক্সট্রা। আর এটা তো আলাদা বক্স, সবাই কম বেশি দেখছো। আর 16 থাকবে একটা। এইটুকু আমার বক্সের ব্যাপারে কিছু বললাম। আজকে মাল চেক দেখো, চেকে যার যেমন লাগবে কমেন্টের মাধ্যমে জানিও। চেষ্টা করেছি কিছু ভালো করার, জানি না কীরকম হবে, আমরা ওখানে চেক করিনি। অনেকজনে ভাবছো যে তলায় তলায় চেক করে নিয়েছি, সেরকমটা কিচ্ছু নয়, আমরা এখন চেক করিনি, আমরাও জানি না কীরকম বাজবে। তা আজকে খুব অল্প সময় চেক করতে পাবো, আজকে একটা পরীক্ষা আছে, খুব চেষ্টা করব সকল বন্ধুদের উদ্দেশ্যে একটু তাড়াতাড়ি আসার চেষ্টা করবে। আমরা খুব অল্প সময় চেক করব, এর মধ্যেই যেটুকু হবে দাদা, এর থেকে আর কিছু বলতে পারলাম না। বাকিটা সবাই এসো, দেখো, আনন্দ উপভোগ করো। আচ্ছা, বলতে চাইছি এই যে বক্সগুলো নতুন হচ্ছে, তা এই বক্সগুলো কি আগের বক্সের সেম হবে না একটু বড়? আগের বক্সের থেকে কিছু
অত্যাধুনিক চিন্তাভাবনা নিয়ে করা হচ্ছে। আচ্ছা, সমস্তটা স্পিকার, বক্স, ক্যাবিনেট সব কিছু আলাদা সাইজ রকম। সাইজটা সাইজে একটু পার্থক্য থাকবে, আচ্ছা। কতটা পার্থক্য সেটা আমি বললাম না। আচ্ছা। আগে সাইজে থেকে এই সাইজে একটু পার্থক্য থাকবে, ওই পার্থক্যটা মানুষের চোখে আশা করছি ধরা পড়বে না, একমাত্র যদি মাপে তাহলেই ধরা পড়বে। আচ্ছা, মেশিন কি কিছু হাইফাই চিন্তাধারা আছে? মেশিনের ব্যাপারটা এখন থাকবে না, মেশিনের ব্যাপারটা থাকবে ঠিক সিজন পড়ার আগে। এখন যেভাবে চলছে সেভাবেই চলবে। হ্যাঁ, তার মধ্যে কিছু আপডেট থাকবে। আর মেশিনের ব্যাপারটা একটা ভালো রকম ব্যাপার আছে, সেটা এই সময়টা ঠিক সময় বেরোবে। আচ্ছা, সেটা দেখার জন্য সবাই অপেক্ষায় রইবে। আর আমাদের নতুন বক্স ফার্স্ট জানুয়ারি কোথাও কোথাও ভাড়া আছে, সবই বলে দেবো। রেজাল্ট দেখবে বন্ধুরা, যার যেমন লাগবে বলবে। আর যারা আমাকে পছন্দ করো না, যারা বাইরে থাকো, বাইরে থেকেই শুধু মোবাইল টিপে বলে দিচ্ছ ও মুখ সামনে সামনে হেরে যায়, হ্যাঁ তেন 1200, তো অবশ্যই হতে পারে, অবশ্যই কেন হতে পারে না। তা তুমি দেখে শুনে বিচার করো, কোনো আপত্তি নেই। তোমার খারাপ লাগতেই পারে, কোনো সমস্যা নেই। দেখে শুনে বিচার করো, না দেখে করো না। সকল বন্ধুদের উদ্দেশ্যে এইটুকুই আমার আবেদন রইল, যে মাইকি হোক, আমাদেরই হোক আর আদার্স মাইকি হোক। অবশ্যই। তো দাদা ভাইয়ের কাছে নেক্সট প্রশ্ন, এখন যেসব বক্স মার্কেটে ভাড়া খাটছে সেই বক্সগুলো লাস্ট ফিল্ড কিছু একটা? এখন যে বক্সগুলো ভাড়া খাচ্ছে, সেই আজকে হচ্ছে পৌষ মাসের 5 তারিখ, পৌষ মাসের 9 তারিখ একটা বড়দিন উৎসব আছে, যেটা ক্রিসমাস ডে বলা হয়। সেই উৎসবের দিন 3খানা 30 আমাদের ভাড়া আছে, একটা 16 ভাড়া আছে। আর বাকি 2 30-এর মধ্যে একটা অলরেডি নিয়ে চলে গেছে। আচ্ছা, ওই ভিডিওগুলো আমরা দিতে পারবো না, ওটা একদম নিয়ম বিরুদ্ধে চলে যাচ্ছে, মানে তারা মানা করে দিয়েছে। এবার তাদের সান্ডালিকা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি দিতে পারবো না। আর আমাদের পুরনো গোডাউন যেখানে, সেখানে কিছু গ্যারেজ করা হচ্ছে, আর বাকিগুলো সব 9 বছর পর চলে যাবে। সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, সেই ভিডিওগুলো দিতে পারলাম না, সেগুলোর জন্য কিছু মাইক করার দরকার নেই। তোমরা কি বক্স, কি ডিজাইন, কিভাবে নাম লিখেছে, কি কালার, অত জানার দরকার নেই। আগেও বলেছি স্পিকার আছে, কি মেশিন আছে, অত কিছু জানার দরকার নেই। তোমরা বাজা দেখো, ডেলিভারি যদি পছন্দ হয় তাহলে অবশ্যই নাম করবে, আর পছন্দ না হলে ভাবনা চিন্তা তোমার। বন্ধুদের উদ্দেশ্যে এইটুকু রিকোয়েস্ট রইল। তো দাদা ভাই বলে দেবে 1 জানুয়ারি তো কোথায় কোথায় ফিল্ড আছে, দাদা ভাই একটু ফোকাস করছি, বলে দিক। তা যত সম্ভব 1 জানুয়ারি ভাড়াগুলো তো আজ থেকে প্রায় আমার 7-8 মাস আগে হয়েছে, সে খাতা দেখিনি। তা আমাদের ইউটিউবার দাদারা বললো, তার জন্য যতটুকু মনে আছে বলছি। যদি কিছু মিস হয়ে যায় কোনো বন্ধুরা কিছু মনে করবে না। আমার 4:30 একটা 16, 4:30 যাচ্ছে একটা সিদ্ধরপুর পার্ক, আর 2টো গোপালপুর আসবে, একটা জৌগ্রাম মাঝিপাড়ায় ভাড়া আছে, একটা গোপালপুরি মনে ভাড়া আছে, আর একটা হাসতারার আশেপাশে আছে, সেটা আমার ঠিক মনে পড়ছে না। 16 মালটা থাকছে বস্তিপাড়ার আশেপাশে, এটুকু মনে আছে। আর 1 জানুয়ারির মানে পিকনিক কোটা 4:30-এ থাকবে, পিকনিকের পর থেকে 5টা করে 30 থাকবে। পিকনিকের সিজন কোটা ওই 1 মাঘ ওই পর্যন্ত, যে পৌষ পরব ওইগুলো পর্যন্ত 4:30 থাকবে। সরস্বতী পুজো থেকে সবাই দেখতে পাবে 5:30 ভাড়া খাচ্ছে। তারপর থেকে 5:30 একটা 16 থাকবে, আর 3:30 এক্সেস থাকবে, আর এটা তো আলাদা থাকছে। আচ্ছা, বলতে চাইছি এই যে এতগুলো বক্স বাংলা বক্স ফ্যানদের জন্য, তা তোমার তো মানে RCA ফ্যানও রয়েছে, তাদের জন্য কিছু একটা পরিকল্পনা চিন্তাধারা নেওয়া হয়েছে কি? RCA আমাদের এদিকে ভাড়া খুব কম হয়। আচ্ছা, এবার যদি ভাড়া সেই দিনগুলো আস্তে 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 মানুষ মানে বাংলা বক্স থেকে মানুষ RCA পরিণত হচ্ছে। হুম, আসবে না বলছি না, এমন একটা দিন তো আসতে পারে অবশ্যই। বাংলা বক্স চেঞ্জ করে আমাকেও RCA করতে হচ্ছে। আচ্ছা, এমন পরিস্থিতি এলে আমি অবশ্যই করবো। আচ্ছা। সকল বন্ধুদের বলছি RCA রাখার চেষ্টা করবো। নতুনত্ব কিছু আসবে, আরও দেখতে থাকো। এই 2026-এর মধ্যে এখনো 3 দফায় নতুন জিনিস আসবে। এটা প্রথম দফা, এখনো সেকেন্ড দফা আর 3 নম্বর দফা বাকি থেকে গেল। সেটা কবে কি আসবে, কিসে আপডেট আসবে সেটা এখন আর বললাম না। আপডেট এখনো থাকবে। এই 2026-এর মধ্যে 3 দফা আপডেট আসবে, এটা প্রথম দফা। বাকি 2 দফা অপেক্ষায় রইল। আচ্ছা, বলছি এতগুলো বাংলা বক্স এই যে মানে রেডি করা হচ্ছে, তা এটা মানে প্রতি কোনো চাপ আসছে যে এতগুলো সামলাতে পারবো কি না, এরকম কিছু একটা? চাপ তো যখন মায়ের একটা ছেলে থাকে, মায়ের চাপ একটু কম থাকে। মায়ের যখন 10টা ছেলে হয়েছে তখন মায়ের একটু চাপ হয়। চাপ তো হচ্ছে, এবারে এই ছোট থেকে এই চাপটা সহ্য করে করে মানুষ হয়েছি, তো তাই আশা করছি অসুবিধা হবে না। আর আমার অপারেটর বন্ধুরা, আমার অপারেটর ভাইরা আমাকে যথেষ্ট সাপোর্ট করে, যথেষ্ট ভালোবাসে, আর আমার ফ্যান ফলোয়াররা যথেষ্ট সাপোর্ট করে। সেই সাপোর্টের জোরে আজ আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি। আশা করছি সামনের দিকটা এই জায়গাতে আরও উন্নতি করে থাকতে পারবো, সেটুকু আশা রাখলাম বন্ধুদের জন্য। তো দাদা ভাইয়ের কাছে শেষ প্রশ্ন,
এই যে সকলের কথা ভেবে বাংলা বক্স ফ্যানদের জন্য এতগুলো বক্স দাদাভাই মার্কেটে নিয়ে চলে এসছে অলরেডি। তা যদি ভাড়ার চাপ বাড়ে এর পরে প্রস্তুতি কি নেবে দাদাভাই? বলি ভাড়ার চাপ বেড়েছে বলি এতগুলো বক্স, কিছু কিছু জায়গা আছে যেগুলো মুখ এড়িয়ে যাওয়া যায় না। আচ্ছা সবকিছু পয়সার জন্য হয় না, কিছুটা ভালোবাসাও আছে। আচ্ছা সেই সব জায়গার জন্য এতগুলো বক্স করা। আর কিছু সাপোর্ট এর পিছন থেকে আমি সাপোর্ট পাচ্ছি আমার অপারেটর ভাইরা, যারা আমাকে ফুল সাপোর্ট করছে। একটা সেট আপে একটা 30 মালে আমাদের 4টি করে ছেলে থাকে। আমাদের মানে কন্টিনিউ অপারেটর জোগাড় হচ্ছে, অপারেটর তৈরি হচ্ছে। অপারেটর তৈরি হলে 8:30 রানিং হয়ে যেতে পারে, সামনের সিজনের জন্য 8:30 রানিং হয়ে যেতে পারে। আমরা দিতে পারছি না বলে এত কিছু কথা, উল্টি পাল্টি ভাড়া করে দেবো, মানে কেউ যাতে মনে কষ্ট দুঃখ না পায়, যার জন্য এত কিছু। অপারেটর ভাইরা আমাদের সাথ দিচ্ছে যথেষ্টভাবে, যথেষ্ট সাপোর্ট করছে। আমাদের দর্শক বন্ধুরাও যথেষ্ট সাপোর্ট করছে, যার জন্য আজ আমি এত কিছু করতে পারছি। আর আমি সামনের দিনে আশা করছি এরকম সাপোর্ট যেন সবারই থেকে যায়। যারা শত্রু আছো তারাও সাপোর্ট করো, মনে মনে করো। ওপেন করলে ক্ষতি আছে তো, মনে মনে করো। আর যারা বন্ধু আছে তারা তো মনে মনে ওপেনে যেমন খুশি করতে পারো। সবাই উদ্দেশ্যে এইটুকু। আর যারা মাইক ভাড়া করো তাদেরকে বলছি একটা কথা, তুমি যেই মাইকই করো, আজকে অমুক মাইক করেছো, সামনে বছর সেই মাইককে তুমি নাও করতে পারো। অথবা সেই মাইককে নিয়ে তোমার গর্ব করাটা মানায় না। তুমি মাইক ভাড়া করেছো, মাইকটা বাজবে, যেমনই বাজবে তুমি আনন্দ করবে, সেই বছরের জন্য এইটুকুই যথেষ্ট। ওই মাইকটা নিয়ে কারো মনে কষ্ট হোক, এটা আশা করছি আমি ঠিক মানাচ্ছে না। তা তুমি তো যাকে কষ্ট দিচ্ছ সেই মাইকটাকে তো ভাড়া করতে হয় কোনো এক বছর, তখন তার মুখের দিকে তাকাতে পারবে। এটাই আমার বন্ধুদের উদ্দেশ্যে রইল। তা কেউ কিছু মনে করবে না, আমার কথা যদি কারো খারাপ লেগে থাকে আমি আন্তরিকভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আজকে বেলা 12টার পর আমরা মালটা চেকিং করবো। সকল বন্ধুদের উদ্দেশ্যে বলছি, যদি উপস্থিত থেকে আমাকে সাফল্যমণ্ডিত করতে পারো আমি খুব ধন্য হব। এইটুকু বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। দাদা ভাইয়ের কাছে শেষ প্রশ্ন ডেঞ্জারের, দাদা ভাইয়ের কাছে শেষ প্রশ্ন ডেঞ্জারের এটাই থাকছে, খেপিমা সাউন্ডের সঙ্গে কতজন জুড়ে আছে এখানে অপারেটর দাদারা, এটা বলে দেবে। সাউন্ডের সঙ্গে আজকে সত্যি কথা বলতে অপারেটর রানিং কাজ করছে 24টা ছেলে। 24 রানিং কাজ করছে 24টা ছেলে। আর 5খানা ছেলে সবসময় এক্সট্রা রয়ে গেছে। 5খানা ছেলের মধ্যে আমি আর দাদা হচ্ছে 2জনা, আর 3জনা ছেলে সবসময় এক্সট্রা থেকেই যায়। মানে কোনো কারণে কোনো ফিল্ডে কোনো ছেলে মানুষের শরীর খারাপ হতেই পারে, রক্ত মাংসের শরীর। আমাদের যে চাপ থাকে একটু শরীর খারাপ হয়, রাত জায়গা বেশি হয়, রোদ যখন বেশি হয়, খাওয়ার তো থাকে। তখন আমাকে যখন ফিল্ডে দেখতে পাবো, তখন এই কারণের জন্যই ফিল্ডে দেখতে পাবো। আমাকে, দাদাকে কিংবা আমার আরও এক্সট্রা ছেলে থাকে, সবাই যেন সেইগুলোকে তখন উল্টি পাল্টি এভাবে চালাতে, এইভাবে চলছে। আরও অপারেটর আমার যুক্ত হচ্ছে, সবাই কাজ স্ট্যান্ডার্ড শিখে যাবে। আস্তে আস্তে আমাদের বাকি বক্সগুলো রানিং হয়ে যাবে। বন্ধুদের কাছে এইটুকু আমি দিতে পারলাম। দাদা ভাইকে অনেক অনেক ধন্যবাদ আমাকে জানালেন। এই যে দাদা ভাই মর্নিং ঘুম ভেঙেছে ইতিমধ্যেই, এখানে একটা ভিড় জমিয়েছে। তো চলো ডাইরেক্ট চলে যাব বক্সের, আজ সাউন্ড চেক রয়েছে, তো ওখানে গিয়ে দেখাচ্ছি, দেখতে থাকো, সঙ্গে থাকো। ডেঞ্জার প্রবেশ করেছে হাটগাছা স্কুল, তার পাশেই একদম সরাসরি বক্স বাঁধা। কালকে দেখিয়েছিলাম, তো বক্স বাঁধা হয়ে গিয়েছিল, তো আজকে একবার হালকা করে দেখিয়ে দেবো। তারপরে সাউন্ড টেস্টিং রয়েছে, তো সাউন্ড টেস্টিংয়ে কেমন বাজে দেখাবো একবারে সামনে থেকে লাস্ট পর্যন্ত, কত দূর কী রেঞ্জ হচ্ছে, কেমন প্রেসার হচ্ছে দেখাবো। ও বিগ সেট আপ দেখতেই পাচ্ছ, একদম বিগ সেট আপ। এই ফার্স্ট টাইম কালুই থেকে খেপিমা সাউন্ড নিয়ে চলে এসছে সকলের কথা ভেবে। তো চলো, বাংলা মোটর ভ্যানে যেমন বক্স বাঁধে তেমনই বাঁধা হয়েছে, একবার কাছ থেকে দেখাবো। দেখতেই পাচ্ছ মোটর ভ্যানের ডালাটা থেকে অনেকটাই বেরিয়ে রয়েছে। দাদা ভাইয়ের আগেই বলে দিয়েছিল যে অনেকটা বড় হবে সাইজ অনুযায়ী, এই যে দেখে অনুভব করা যাচ্ছে যে অনেকটাই বড়। তো মেশিনটা সিক্রেট রয়েছে, যার জন্য বন্ধ বা শাটার ফেলাই রয়েছে। পিছন থেকে একবার দেখাবো, দেখতেই পাচ্ছ মোটর ভ্যান থেকে একটা লং রান করছে অনেকটাই। আর কতটা ঝুঁকিয়ে বেঁধেছে দেখাবো, অনেকটাই। হাইটটা অতটা করেনি, হাইটটা একটু শর্টের মধ্যেই আছে, দেখে বোঝাই যাচ্ছে। এই যে সকাল থেকে একটা ভিড় সৃষ্টি করছে, তো অনেকেই অপারেটর দাদাও রয়েছে, আসছে অপারেটর দাদা, তো দেখতেই পাচ্ছ। তো চলো দেখতে থাকো, এখন এই পর্যন্তই। গাড়ি নিয়ে চলে এসছে, ওদিকে দেখাবো। অনেকটা দূর থেকে দাদা ভাইয়েরা এসছে, ভিড় জমাচ্ছে। স্কুলের পাশেই
তার পাশে রয়েছে খেপিমা সাউন্ডের গোডাউন থেকে এখানে 1/2 কিলোমিটার কি 1 কিলোমিটার যাই হোক হবে একটা। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো।